हाई एवरीवन, गणपति बाप्पा मोरिया, राधे कृष्ण। बंधुरा आमी एखाने मर्निंग कारेंट फिलिंग्स एडिटिंग करब। तुमी जाके निये भाबछो, जाके निये चिंतित बा उद्विग्न, सेई मानुषटा एई मुहूर्ते तोमाके निये आज सकाले कि भाबछे। तो कुइक एनार्जी आपडेटेर उपर रिडिंग। तो बंधुरा यदि प्रथमबार आमार चैनेले एसे थाको, चैनेलटिके सबस्क्राइब करे आमार सोल फैमिलिर अंश हये जेओ एबं यदि एनार्जी रेजोनेट करे ताहले कमेंट सेक्शने अवश्यई जानिओ और अवश्यई निजेर फ्रेंड्स और फैमिलिर साथे आमार এই ভিডিওটা শেয়ার করে দিও। লাভ অ্যান্ড লাইট টু এভরিওয়ান। তো চলো বন্ধুরা দেখে নেব যে তুমি যে মানুষটাকে নিয়ে ভাবছো সেই মানুষটা আজ সকালে তোমাকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে। আমি আজকে যাদের সাথে এনার্জি টিউনিংয়ে আছি তাদের এনার্জি পিক আপ করতে পারবো। কুইন অফ পেন্টিকলস, বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ফিমেলরা এই রিডিংটা দেখছে, আর যাদের ক্ষেত্রে ছেলেরা যারা দেখছো তোমরা নিজেরা এই কানেকশানে ফেমিনাইন এনার্জিসে আছো, ঠিক আছে। কুইন অফ পেন্টিকলস, পেজ অফ পেন্টিকলস, কুইন অফ ওয়ান্ডস, 10 অফ সোর্ডস, হ্যারোফ্যান্ট। তো এখানে আমি এরকম একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি, তুমি যাকে নিয়ে রিডিংটা দেখতে এসছো বন্ধুরা তার সাথে তোমার সেপারেশন বা ব্রেকআপ অনেকটা টাইম হয়ে গেছে। কারোর ক্ষেত্রে 10 মান্থস, কারোর ক্ষেত্রে 2-3 বছর, 4 বছর টাইম হয়ে গেছে। এখানে এজ গ্যাপও আমি দেখতে পাচ্ছি। তো এখানে তোমার পার্টনার আজ সকালে তোমাকে নিয়ে কি অনুভব করছে। তো আজ সকালে সে ডিপলি তার হৃদয়ে থাকা তোমার প্রতি যে ভালোবাসার অনুভূতি সেটা সে অনুভব করতে পারছে। কারণ আমি এখানে দেখতে পাচ্ছি যে টাইমে তোমার পার্টনারের সাথে তোমার ব্রেকআপ হয়েছিল সেই টাইমে তুমি প্রচণ্ড কষ্ট পেয়েছিলে এবং এমন কষ্ট পেয়েছিলে যেন তুমি বেঁচে আছো বাট একটা মৃত মানুষের মতোই, মানে সেই বলে না শরীরটা আছে বাট তার আত্মার মৃত্যু হয়েছে, ঠিক সেই রকম পেনের ওপর দিয়ে তুমি গেছিলে। বাট কোথাও না কোথাও সেই কষ্ট থেকে তুমি ধীরে ধীরে নিজেকে হিল করে ফেলেছো এবং বর্তমানে আমি দেখতে পাচ্ছি তোমরা নিজের ক্যারিয়ারের উপর ফোকাসড আছো, কিছুজন স্পিরিচুয়ালিটির উপর ফোকাসড আছো, কেউ ট্যারোটের প্রতি আকর্ষিত, কেউ রেকি হিলিংও করছো। ফিনান্সিয়ালি তুমি নিজে এখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছো, আরও বেশি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করছো। এবং আমি দেখতে পাচ্ছি সব থেকে বড় যে পরিবর্তনটা আমার ভিউয়ার্সের মধ্যে এসছে সেটা হচ্ছে তুমি তোমার জন্য একটা হেলদি বাউন্ডারি ক্রিয়েট করতে শিখেছো। মানে এই কানেকশনের ফলে তোমায় যে পেনটা এক সময় রিসিভ করতে হয়েছিল সেই জায়গা থেকে তুমি আজকে মানে একদিন তুমি 10 অফ সোর্সের এনার্জিতে ছিলে, সেই জায়গা থেকে বর্তমানে কারেন্টলি তুমি কুইন অফ ওয়ান্ডসের এনার্জিতে আছো, যেখানে তুমি নিজের একটা হেলদি বাউন্ডারি ক্রিয়েট করতে শিখেছো, যেখানে তুমি এমন একটা ডিভাইন এনার্জি লাইটে চলে আসতে পেরেছো যেখানে তুমি নিজের জন্য স্ট্যান্ড নিতে শিখেছো। অ্যাকচুয়ালি এইটা তুমি বুঝে গেছো যে হ্যাপি থাকার জন্য অন্য কারোর দরকার নেই, নিজের ভেতর থেকে নিজেকেই হ্যাপি রাখার দরকার। তো আমি দেখতে পাচ্ছি একটা ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি তোমাকে প্রোটেক্ট করছে, ডিভাইন প্রোটেকশন তোমার উপর আছে। অনেক কেউ হতে পারে ট্যারো রিডিং শিখছো বা ট্যারোটের প্রতি খুব আকর্ষণ হচ্ছ, তোমরাও ভবিষ্যতে ট্যারো রিডার বা হিলার হতে চাও বা রেকি শিখছো, এই ধরনের আমি এনার্জি দেখতে পাচ্ছি। এর প্রভাবে তোমার পার্টনারের এনার্জিটা কি হচ্ছে, এর প্রভাবে তোমার পার্টনার বুঝতে পারছে যে তুমি তাকে কতটা ডিপলি লাভ করতে এবং তার হৃদয়ে তোমার জন্য লাভ আছে। এই মুহূর্তে সে অনুভব করছে যে সে কনফিউজ থেকে সে তোমাকে একা করে দিয়ে এই কানেকশনের সে দ্য এন্ড করে দিয়ে একদমই সে ঠিক করেনি। সে এখন এটা ভাবছে এই কানেকশানে কি তুমি ডেথ হয়ে গেছে এটাই মেনে নিয়েছো, না তুমি পুনরায় এই কানেকশানে একটা রিবার্থ চাও, নাকি তুমি একা থাকতে থাকতে একাই হ্যাপি থাকতে শিখে গেছো। এখন কি তুমি তাকে মিস করো, না এখন তুমি অন্যের সাথে কথা বলা শুরু করে দিয়েছো। তো এই মুহূর্তে আজ সকালে তোমার পার্টনারের হঠাৎ করে তার হৃদয়ে থাকা তোমার প্রতি একটা অনুভূতি সে নিজে অনুভব করছে। কোনো রকম আশার কিরণ এই সম্পর্ককে পুনরায় ঠিক করতে পারে কিনা সেই অনুভূতি তার হৃদয়ে জাগছে। কতটা মিস তুমি করতে, তার ফলে তুমি তাকে বারবার চেস করতে, সেটাও সে বুঝতে পারছে। তার সাথে সাথে আমি এটাও দেখতে পাচ্ছি সে তোমার সাথে কমিউনিকেট করার কথা ভাবছে বাট কনফিউজ যে কীভাবে
সে তোমার সাথে যোগাযোগ করবে, বন্ধুদের মাধ্যমে করবে, ফ্যামিলির সাথে কথা বলবে, না তোমার সাথে দেখা করবে, না তোমায় কল করবে, তোমাকে অ্যাপ্রোচ করা ঠিক হবে কি হবে না, তোমাকে সে স্টেবল কমিটমেন্ট দিলে তুমি সেটা অ্যাকসেপ্ট করবে কি না, পাস্টে সে এত বড় ভুল কি করে করলো, যেখানে তার সামনে একটা হিরে ছিল সেখানে সে চকমকি পাথরের দিকে তাকিয়ে সে তোমাকে এত কষ্ট দিল, তোমার হার্ট ব্রেক সে করে দিল। এই ধরনের সে চিন্তায় সে রয়েছে, যার প্রভাবে তার ভেতরে একটা গিল্ট হচ্ছে যে আমি ওর হৃদয় টুকরো টুকরো করে ঠিক কাজ করিনি, ও আমার জন্যই শুধু অপেক্ষা করতো। তো এই মুহূর্তে আজ সকালে তোমার পার্টনার ডিপলি মানে তার এনার্জি চেঞ্জ হয়েছে। আগে সে যদি ব্ল্যাক এনার্জিতে ছিল, এখন সে পজিটিভ এনার্জির মধ্যে এসছে। সে সব থেকে বড় এনার্জি হচ্ছে সে তোমার লাভটা ফিল করতে পারছে। কোনো একটা লাভ ফিল করতে পারা এটা একটা বিরাট জিনিস। সে যে তোমাকে হার্ট করেছে সেই জিনিসটা সে বুঝতে পারছে, তুমি তার জন্য অপেক্ষা করতে, তখন সে তোমার জন্য কোনো প্যাশন ফিল করতো না। এখন সে বুঝতে পারছে যে কত মিসিং এনার্জিতে তুমি থেকে তার সাথে বারবার কন্ট্যাক্ট করতে, এখন সে সেটা বুঝতে পারছে। এই মুহূর্তে তার কারেন্ট এনার্জি সে নোয়িংলি আননোয়িংলি তোমাকেই জীবনে চাইছে, এবং সে চাইছে ওয়াও, দে ওয়ান্ট রিকনসিলিয়েশন, 3 অফ পেন্টিকলস। সে এই কানেকশনে ওয়ার্ক করতে চায়, সে তোমাকে স্টেবল কমিটমেন্ট দিতে চায়, সে তোমার সাথে দীর্ঘদিন চলতে চায়, এবং তোমার দিকে একটা স্মল অফার আসতে, স্পেশালি রোজ অফার আসতে আমি দেখতে পাচ্ছি। তোমার পার্টনার তোমাকে বুঝে গেছে যে তুমি হচ্ছে এমপ্রেস, তোমার তুলনা কারোর সাথে হয় না, সে তোমার মতো ভালো কারোকে পায়নি, পাচ্ছে না, এবং ভবিষ্যতেও পাবে না। ইউ আর দি বেস্ট, ইউ আর দ্য গড গিফটেড। তো এই রকম একটা এনার্জিতে আজ সকালে তোমার পার্টনার রয়েছে। রিডিং যদি ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।